বিশ্বের শ্রেষ্ঠ ভূতের গল্প। গল্পটির নাম কঙ্কাল। লিখেছেন আলফ্রেড হিচকক। আগেই বলে রাখা ভালো যে আমি কোনো ভূতের গল্প বলছি না আপনাদের কাছে। আমি নিজেই যে ভূত বিশ্বাস করি না। আমার কথা শুনে ভাবছেন কি বলে লোকটা, ভূতের গল্প বলছে অথচ ভূত যে আছে তা বিশ্বাস করে না। বেশ, তবে শুনুন গল্পটা। এই গল্প বন্দরনগরের লা সাসপেন্সিয়াতে বড় অদ্ভুতভাবে মিউজিয়ামে কাঠের তৈরি একটি নারী মূর্তি স্থান পায়। কাঠের তৈরি অষ্টাদশী নগরের সকলেরই কৌতূহলের বস্তু। মূর্তিটিরই নাম আটলান্টা। আটলান্টা কিন্তু ইটালির তৈরি নয়, কোনো এক জাহাজে একে নিয়ে আসা হয় এই বন্দরে। এই মিউজিয়ামের কিউরেটর যুবক পল স্মিথ কিন্তু ভালোবাসে এই আটলান্টাকে। তাকে ছাড়া যুবকের চলে না, সে যেন তার ধ্যান জ্ঞান। বন্ধুরা তাকে এ নিয়ে ঠাট্টা করে, কিন্তু সরলপ্রাণ স্মিথ সেদিকে কোনো ভ্রুক্ষেপ করে না। অনেকেই অনেকভাবে লেখার বিষয়বস্তু সংগ্রহ করে, কিন্তু আমার সংগ্রহের বিষয়বস্তু মিউজিয়াম। সেখানে আমি নিয়মিত যেতাম, তাই স্বাভাবিক কারণেই স্মিথ আমার বিশেষ পরিচিত। আমি অবাক হয়ে দেখতাম স্মিথ সেই কাঠের তৈরি সুন্দরীর দিকে তাকিয়ে থাকে, কিছুতেই তার চোখের পলক পড়ে না। একদিন তার কাছে গিয়ে দাঁড়ালাম, বললাম, বন্ধু, সবসময় একাগ্র চিত্তে কি দেখেন বলবেন কি? অনেক দিন থেকেই দেখছি, আজ আর কৌতূহল দমন করতে পারলাম না, তাই জিজ্ঞাসা করছি, কি পেয়েছেন এর মধ্যে? একটা কাঠের পুতুল বই তো নয়, মানছি দেখতে খুবই সুন্দরী তন্নি তরুণী। মিস্টার স্মিথ বললেন, জানেন, সকলে ভাবে আমি পাগল, আর তা না হলে, জানেন, আমি সব জানতে পারি। আজ থেকে অনেক দিন আগে যা ঘটেছে তা সব আমার জানা। আমি অবিশ্বাসের ভাব দেখাই। মিস্টার স্মিথ বললেন, আপনি ভাবছেন এ আবার কোন পাগলের পাল্লায় পড়লাম, কিন্তু আমার কথা বিশ্বাস করতে পারেন। শুনুন আমার অতীত কাহিনী। সে আজ থেকে অনেক দিন আগেকার কথা। 13ই অক্টোবর 1774 সন। সবে বিয়ে করেছি। নবযৌবনা সুন্দরী বউ পেলে একজন যুবকের যে অবস্থা হয়, আনন্দে খুশিতে হাবুডাবু খাচ্ছি আমি আর সেই আমার বউও, নাম তার আটলান্টা। বিয়ের কয়েক মাস পরেই সমুদ্র যাত্রায় বেরিয়ে পড়লাম দুজনে। চলতে চলতে এসে পড়লাম পারস্য উপসাগরের তীরে। সেখানেই ঘটল মর্মান্তিক ঘটনা। ঈশ্বর বুঝি বেশি দিন সুখ লেখেন নাই আমাদের কপালে। সমুদ্রে ঘুরতে ঘুরতে আমরা তখন হাঁপিয়ে উঠেছিলাম, তাই বনপথ দিয়ে দুজনে হাত ধরাধরি করে হাঁটছিলাম। হঠাৎ চিৎকার করে উঠল আটলান্টা। কিছু বোঝবার আগেই সে পড়ে গেল মাটিতে। আমার তখন সাধারণ বুদ্ধি লোপ পেয়েছে। নিজেকে সামলে নিয়ে চেয়ে দেখি সব শেষ। আটলান্টা আমাকে ছেড়ে চিরদিনের মতো চলে গেছে। আমি ওকে বুকের মধ্যে জড়িয়ে ধরে অনেক কাঁদলাম, কিন্তু কাঁদলেই তো আর মৃত মানুষ ফিরে আসে না। আমার আটলান্টাও আর ফিরে এলো না। আটলান্টাকে নিয়ে দেশের দিকে রওনা হলাম। মিশরে গিয়ে তার কাঠের মমি তৈরি করে ফিরে আসি আমি এখানে। তারপর আবার জন্ম নিয়ে আমি হয়েছি পল স্মিথ। এইভাবে নতুন নতুন জন্ম নিয়ে আমার আটলান্টাকে আগলে রাখি। তাকে না দেখে আমি থাকতে পারি না। আপনিই বলুন, লোকে কি বলল তাতে আমার কি আসে যায়? আমি যে তার কথা শুনতে পাই, তার সঙ্গে কথা বলি নির্জনে, একাকী। আমি ভাবি, তাও কি সম্ভব? পল স্মিথ যা বললেন তা কি বিশ্বাসযোগ্য? এক মনে এইসব ভাবছি, এমন সময় আমারই চোখের সামনে দেখলাম পল স্মিথ আর রক্ত মাংসে গড়া শরীরী মানুষ নেই। সে হয়ে উঠেছে বীভৎস এক কঙ্কাল। সেই কঙ্কাল হাসছে,
প্রাণ খুলে হাসছে। কিন্তু এ কি, সে আটলান্টার কাঠের মূর্তির ঠোঁটেও দেখা দিয়েছে হাসি। হাসছে সে। দেখতে দেখতে সেই কাঠের মূর্তি এক সুন্দরী নারীর রূপ ধরে কাচের বাক্স থেকে বেরিয়ে এসে মিস্টার স্মিথের কঙ্কালকে জড়িয়ে ধরল। উন্মত্ত হয়ে ওঠে দুজনেই।